এটি একটি এলিয়েন দৈত্য যাকে মানুষ ধরে ফেলেছে। সেনাবাহিনী 3টি বিশেষ ধাতব পাত নিয়ে আসে, যেগুলোর সাহায্যে তারা 100 মিটার উচ্চতার এই দৈত্যকে একটি সংকীর্ণ ধাতব বাক্সে বন্দী করে এবং তাকে সম্পূর্ণভাবে বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেয়। এরপর শত শত মিটার লম্বা ইস্পাতের দড়ির মাধ্যমে তাকে একটি ভূগর্ভস্থ ঘাঁটিতে পাঠানো হয়। মানবজাতির অজানা এলিয়েন প্রযুক্তি অন্বেষণের উদ্দেশ্যে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নেন দৈত্যটিকে অসংখ্য খণ্ডে ভাগ করে গবেষণা করার, কিন্তু তারা কোনোভাবেই কল্পনা করতে পারেনি যে এই এলিয়েন দেহ আসলে সর্বাধুনিক ন্যানো প্রযুক্তির পোকামাকড় দিয়ে গঠিত। ঠিক সেই সময়ে সদ্য বদলানো একটি অ্যালয় ড্রিল হেডে একটি ন্যানো ধাতব পোকা হীরার মতো কঠিন পদার্থ কাটছিল। অবাক করার বিষয়, এই পোকাগুলোর প্রজনন গতি এত দ্রুত যে মুহূর্তের মধ্যে তারা অসংখ্য কপি তৈরি করে ফেলে। যখন সৈনিক এই অস্বাভাবিকতা লক্ষ্য করে তখন অনেক দেরি হয়ে যায়। ড্রিল হেড অজ্ঞাতভাবে বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, এমনকি বিশেষভাবে তৈরি সুরক্ষা পোশাকও ভেঙে পড়ে। সে মরিয়া হয়ে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু বিজ্ঞানীরা জরুরি কোনো পদক্ষেপ নেয় না, বরং মাত্র 2.5 সেকেন্ডের মধ্যে সেই সৈনিকটি ন্যানো পোকাগুলোর দ্বারা এতটাই খেয়ে ফেলা হয় যে দেহের অস্তিত্বই আর থাকে না। পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। এলিয়েনকে বাধা ইস্পাতের দড়ি আলোর গতিতে ক্ষয়ে যেতে থাকে, এমনকি চীনা আমদানিকৃত কাঁচ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। এক নজরে বোঝা যায় মানবজাতির এক ভয়ঙ্কর বিপর্যয় যে কোনো মুহূর্তে ঘটতে চলেছে।